আমাদের হাতে ব্রেড রেডফর্নের একটা সাম্প্রতিক লাইভ সেশনের সারসংক্ষেপ এসছে, আর এর মূল বিষয় হল ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মের অনবোর্ডিং প্রক্রিয়া। হুম এই অনবোর্ডিং শব্দটা আমরা তো প্রায়ই শুনছি, হুম কিন্তু সোর্স অনুযায়ী এটা শুধু একটা টেকনিক্যাল শব্দ নয়, এর ভেতরে একটা দর্শন কাজ করছে। একদম। চলুন আজের গভীরে গিয়ে দেখি সাধারণ লগ করার চেয়ে এটা ঠিক কতটা আলাদা। হ্যাঁ, বিষয়টা ঠিক তাই। কারণ এখানে অনবোর্ডিং শুধু একটা প্রক্রিয়া না, এটা আসলে ব্যবহারকারীদের মানসিকতা আর প্ল্যাটফর্মের যে নিজস্ব সংস্কৃতি সেটা তৈরির প্রথম ধাপ। আচ্ছা, সফলভাবে এই ধাপটা পার করতে না পারলে পরের যাত্রাটা কিন্তু কঠিন হয়ে যেতে পারে। আজকের আলোচনা থেকে আমরা বুঝব কেন এই প্রাথমিক প্রস্তুতিটা এত গুরুত্বপূর্ণ। তাহলে শুরুতেই আসা যাক, অনবোর্ডিং আসলে কি। সোর্সে বলা হচ্ছে এটা কোনো একবারের কাজ না, বরং একটা ধারাবাহিক প্রক্রিয়া। ঠিক। প্রি অনবোর্ডিং বা অ্যাকাউন্ট সেটআপ থেকে শুরু করে প্ল্যাটফর্মের সংস্কৃতি বোঝা আর তারপর ট্রেনিং, পুরোটাই এর অংশ। ব্যাপারটা কি শুধু নিয়মকানুন শেখানো? তার চেয়েও বেশি কিছু। এর মূল লক্ষ্য হল ব্যবহারকারী আর প্ল্যাটফর্মের মধ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি করা। আস্থার সম্পর্ক? হ্যাঁ, ধরুন আপনি একটা নতুন দেশে গেলেন, শুধু ম্যাপ হাতে ধরিয়ে দিলেই তো হবে না, তাই না? না, তা তো হবে না। সেখানকার ভাষা, সংস্কৃতি, নিয়মকানুন সম্পর্কে একটা ধারণা দিলে আপনার চলাফেরা অনেক সহজ হয়ে যায়। অনবোর্ডিং ঠিক সেই কাজটাই করে, ব্যবহারকারীকে প্ল্যাটফর্মের পরিবেশে স্বাবলম্বী করে তোলে। সোর্সের এই অংশটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে। কোনটা বলুন তো? যেখানে বলা হচ্ছে কে কবে জয়েন করেছে সেটা এখন আর কোনো ব্যাপারই না। সবাই নাকি এখন একই স্টার্টিং লাইন বা শুরুর রেখায় দাঁড়িয়ে আছে। এটা তো প্রচলিত ধরনের একেবারে বিপরীত। হ্যাঁ। যারা অনেক আগে থেকে প্ল্যাটফর্মের সাথে যুক্ত, তাদের জন্য এটা কি কিছুটা হতাশাজনক নয়? চমৎকার প্রশ্ন। দেখুন, আপাত দৃষ্টিতে হয়তো হতাশাজনক মনে হতে পারে, কিন্তু এর পেছনের কৌশলটা কিন্তু খুবই সুচিন্তিত। কীরকম? এখন প্ল্যাটফর্মটি একটা নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করছে। এর মাধ্যমে কোম্পানি দুটো জিনিস নিশ্চিত করতে চাইছে। প্রথমত, ব্যবহারকারীরা আসল মানুষ কিনা। মানে কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে? একদম। কেওয়াইসি বা নো ইওর কাস্টমার প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হচ্ছে। মানে প্ল্যাটফর্ম প্রত্যেক ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করছে, যাতে কোনো ভুয়া অ্যাকাউন্ট সিস্টেমের ক্ষতি করতে না পারে। আচ্ছা। আর দ্বিতীয়ত, সবাই কোম্পানির কোড অফ কন্ডাক্ট বা আচরণ বিধি মেনে চলছে কিনা। ট্রেনিং শুরু হওয়ার আগে এই ভিত্তিটা তৈরি করা খুব জরুরি। এই যে নিয়ন্ত্রিত পরিবেশ আর নিয়মকানুনের কথা বলা হলো, এখান থেকেই তো স্বাভাবিকভাবে ব্যক্তিগত দায়িত্বের প্রশ্নটা চলে আসে। কারণ নিয়মগুলো তো শেষ পর্যন্ত ব্যবহারকারীদেরই মানতে হবে, তাই না? একদম। এখানে রেডফর্নের সেই বিখ্যাত উক্তিটি আসে, বেবি সিটিংয়ের দিন শেষ। সিইও অ্যাশ মুফারা প্ল্যাটফর্মটি উপহার হিসেবে দিলেও এটি ব্যবহার করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। এখানে মজার ব্যাপার হল, প্ল্যাটফর্মের নিয়ন্ত্রিত পরিবেশ আর ব্যক্তিগত দায়িত্ব, এই দুটো ধারণা আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বাহ, এটা তো দারুণভাবে বললেন। ব্যবহারকারীকে স্বাধীনতা দেওয়ার আগে প্ল্যাটফর্ম নিশ্চিত করছে যে সেই স্বাধীনতার সঠিক ব্যবহার করার মতো মানসিকতা আর পরিবেশ দুটোই তৈরি হয়েছে। অনেকটা গাড়ি চালানো শেখার লাইসেন্স দেওয়ার আগে ট্রাফিক আইন শেখানোর মতো আর কি। তার মানে এখানে পরনির্ভরশীলতার কোনো সুযোগই রাখা হচ্ছে না। সোর্স বলছে নির্দেশাবলী ঠিকমতো না পড়লে বা না মানলে পরের ধাপে এগোনোই যাবে না। ঠিক। এর মাধ্যমে প্রত্যেককে নিজের কাজের চালক বা লিডার হতে উৎসাহিত করা হচ্ছে, আর এই দর্শন থেকেই পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসে। সংখ্যার চেয়ে গুণগত মানের গুরুত্ব। একদম। হ্যাঁ, এই বিষয়টিও সোর্সে খুব জোর দিয়ে বলা হয়েছে। অনেক অযোগ্য মানুষ জড়ো করার চেয়ে সঠিক মানসিকতার অল্প কিছু মানুষ নিয়ে কাজ করা শ্রেয়। কিন্তু ব্যবসার জগতে তো আমরা সবসময় সংখ্যার কথাই শুনি। এখানেই ভিন্ন অ্যাপ্রোচ কেন? কারণ এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এটা অনেকটা একটা ফুটবল দল তৈরির মতো। আচ্ছা। 11 জন তারা খেলোয়াড় যারা একে অপরের সাথে খেলতে স্বচ্ছন্দ নয়, তাদের নিয়ে দল গড়ার চেয়ে 11 জন এমন খেলোয়াড় নেওয়া ভালো যারা একে অপরের সাথে সমন্বয় করে খেলে। ব্যবসায়ও তাই। ঠিক। যারা আপনার লক্ষ্যের সাথে একমত বা অ্যালাইন্ড, দায়িত্বশীল এবং বিশ্বস্ত, তাদের নিয়েই একটা সলিড বিজনেস বা মজবুত ব্যবসায়িক ভিত্তি তৈরি করা সম্ভব। এই শক্ত ভিত্তি বলতে বোঝাচ্ছি এমন একটা ব্যবসা যা কেবল দ্রুত বৃদ্ধি পায় না, বরং দীর্ঘমেয়াদে স্থিতিশীল এবং নির্ভরযোগ্য থাকে। তাহলে আজকের আলোচনা থেকে মূল টেকওয়ে হল,
অনবোর্ডিং একটা গভীর প্রক্রিয়া যা প্ল্যাটফর্মের ভিত্তি তৈরি করে, তাড়াহুড়োর কিছু নেই কারণ সবাই একই সুযোগ পাচ্ছে এবং চূড়ান্ত সাফল্য নির্ভর করছে ব্যক্তিগত দায়িত্ববোধের ওপর। হ্যাঁ, সোর্স অনুযায়ী এই যে ট্রেনিং আমরা বিনামূল্যে পাচ্ছি, এর মূল্য বাইরে হাজার হাজার ডলার। এটা সত্যি একটা বড় সুযোগ। অবশ্যই। আর আলোচনা শেষ করার আগে একটা বিষয় ভাবনার জন্য রেখে যেতে চাই। বলুন। সোর্সে বলা হয়েছে এটি সংখ্যার খেলা নয়, এটি সম্পর্কের খেলা। হুম। যদি তাই হয় তাহলে শ্রোতাদের জন্য প্রশ্নটি হল, যদি কোনো ব্যবসার ভিত্তি সংখ্যা না হয়ে সম্পর্ক হয়, তবে সেই সম্পর্ক তৈরির প্রথম পদক্ষেপ অর্থাৎ এই অনবোর্ডিং প্রক্রিয়াটি কতটা নিখুঁত এবং যত্ন সহকারে করা উচিত।